এই যে প্রচলিত যে ওয়াজ, এটা আমার মন টানে না। এটাতে অনেক অনেক বিষয় আছে যেগুলো আলেমদের জন্য এটা উচিত নয়। বিশেষ করে এখন বর্তমানে এটা একটা পেশা হিসেবে অনেকে নিয়ে নিচ্ছে, অথচ এটা দাওয়াতি কাজ। শ্রোতা সাধারণ জনগণকে ইলমের খোরাক দেওয়া, এটা হবে মূল লক্ষ্য। তার চেয়ে এখন বর্তমান মূল টার্গেট হচ্ছে আগে পকেট ভরতে হবে, এবং সেখানে যেখানে যাব সেখানে লোকজনকে মানে তাদেরকে জমাইতে হবে, মাহফিলটা জমাইতে হবে, জমাইতে হবে। এই যে একটা প্রবণতা, এইটার কারণে আমার মনটা টানে না। আর এখন অনেক মাহফিলে, সবাই না, সব বক্তাই না, অধিকাংশই এবং নামি দামি তারাও গীবত চর্চায় লিপ্ত হন। মাহফিলে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে অমুকের দোষ, তমুকের দোষ, অমুক দলের দোষ, তমুক দলের দোষ, এইগুলো বলা হয়। তার চেয়ে শ্রোতারা যারা আসছেন বা যারা শুনবেন তাদেরকে সংশোধন করা, তাদের আকীদা, ঈমান, মানহাজ, আমল এগুলোর মধ্যে পরিবর্তন আনার জন্য যে কথাগুলো বলা জরুরি, এইগুলোকে গুরুত্ব খুব কমই দেন। তো এই দৃষ্টিকোণ থেকে বা এই দিকগুলোর কারণে আমার মন টানে না এগুলোতে। তবে আমার ইলমি হালাকা, যেখানে কোরআন সুন্নাহের ভিত্তিতে দাস দেওয়া হবে, বাহিরের কথা কম হবে, কোরআন সুন্নাহের কথা হবে বেশি, যেটাকে তালিমি বৈঠকও বলতে পারি বা হালাকাও বলা হয়, ইলমি হালাকা, যেটা এবার এসে আমি বাংলাদেশে দেখছি আলহামদুলিল্লাহ প্রায় বহু মসজিদে এটা চালু হয়েছে, বহু এলাকায় চালু হয়েছে। এটা একসময় ছিল না, একসময় ছিল না। এই জিনিসে আমার আগ্রহ বেশি। দার্স তাদরিস, হালাকা, ইলমি হালাকা, লেখালেখি, এগুলোতে আমার আগ্রহ বেশি, এবং সামনে সুযোগ পেলে আমি এটার উপরেই থাকতে চাই।